নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো সাদা আলুর তরকারি ও গরম গরম তার সাথে লুচি থাকবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমাদের বাড়িতে ঠিক যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেভাবেই আজকে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। অল্প একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। দুটো তেজপাতা টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আদাটা গ্রেট করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নেবার পর আমি এর মধ্যে পোস্তর মতন ছোট ছোট করে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু পোস্ত বানানোর জন্য ঠিক যেভাবে আলুটা কাটা হয় আমি সেভাবেই আলুটা কেটে নিয়েছি। এখন আমি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর অল্প একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো লবণ। প্রয়োজন মতো লবণটা এখানে দিতে হবে। লবণটা দেবার পর অল্প একটু ওলটপালট করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো কম আঁচে রেখে দেব। 10 মিনিট পর আবার ঢাকা খুলে দেখে নেব। আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। বেশ খানিকটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে মিনিট 20 মতো মাঝারি আঁচে ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে দেখে নেব। ঝোলটা ঠিক পর্যায়ে আছে। এই অবস্থায় আমি চামচে করে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো, যাতে ঝোলটা একটু ঘন হয়। আলুর তরকারিটা একদম ঠিক পর্যায়ে এসছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঢাকা দিয়ে রেখে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর লুচির দিকে দেখা যাক। লুচি বানানোর জন্য আমি ময়দা মেখে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি। এরপর কয়েকটা লুচি আমি খুব সুন্দরভাবে বেলে নিলাম। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে আমি লুচিগুলোকে ভেজে নেব। এ প্রসঙ্গে বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন লুচিটা কি সুন্দর ফুলে গেছে। এইভাবে আমাকে লুচিগুলোকে ভেজে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজে যারা রিয়াস কিচেন দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন।